আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটা খবর দেখলাম, বাংলাদেশের নিউজ। বাংলাদেশ সরকার, আগের যে সরকার ছিল, ইন্ডিয়ারে বিনা ট্রানজিটে, বিনা টাকায় রাস্তাঘাট এবং পোর্ট বন্দর সবকিছু ব্যবহার করার জন্য দিয়ে রাখছিল বিনা ট্রানজিটে। জানি না বাংলাদেশ সরকার, আগের সরকার কিভাবে কোন স্বার্থে দিয়ে রাখছিল, একমাত্র আল্লাহ জানে। আর যে সরকার দিয়ে রাখছিল সেই সরকার জানে। তো এখন আলহামদুলিল্লাহ ছাত্র ভাইদের আন্দোলনে আমাদের দেশে সরকারের পতন হয়েছে। তো ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে আমাদের রাস্তাঘাট এবং মনে করেন যে ট্রাফিক ব্যবস্থা এবং প্রশাসন ব্যবস্থা ইনশাল্লাহ ভালো হবে। তো ছাত্র ভাইদেরকে আমি একটাই ধন্যবাদ জানাইতে চাই আমার পক্ষ থেকে। মানে একটা ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ, এটা বলার মতো না। অনেক ভালো কাজ করছে। কারণ একটা সরকার যদি 17-18 বছর থাকে, নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে অবশ্যই ইন্ডিয়ার সাথে। নাহলে কি বাংলাদেশের রাস্তাঘাট বিনা ট্রানজিটে দিয়ে রাখছে রাস্তাঘাট ব্যবহার করার জন্য? আমরা একটা রাস্তা চাইছি, আমাদেরকে দেয় না নেপাল যাওয়ার জন্য, ভুটান যাওয়ার জন্য। আর আমাদের দেশে সরকার কিভাবে পুরাটাই দেশের রাস্তাঘাট দিয়ে রাখলো ইন্ডিয়ারে বিনা ট্রানজিটে বিনা টাকায়? কি স্বার্থে দিয়ে রাখলো একমাত্র আল্লাহ জানে আর উনি জানে ওনার কি স্বার্থ ছিল। আমাদের দেশের জনগণের টাকার ট্যাক্সের টাকা উনি রাস্তাঘাট কইরা ইন্ডিয়ার সরকারে দিয়ে রাখছে। আল্লাহ জানে, ভালো জানে, কি জানে উনি জানে। আর উনি কিভাবে কি করছে একমাত্র আল্লাহ জানে। আমরা কোনো চিকিৎসার জন্য বা কোনো কিছুর জন্য আমাদের 6 মাস 1 বছর অপেক্ষা করতো একটা ভিসার জন্য। আর ইন্ডিয়ান লোক আমাদের দেশে আইসা কাজ করে বিনা বাধায় টাকা নেওয়া যায় ইন্ডিয়াতে। তো আলহামদুলিল্লাহ এখন আশা করি আল্লাহর রহমতে ভালো হইব। তো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা চোখে দেখবেন। আমার কথাগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভাই। বাই বাই, টাটা।